গতদিন আমরা এলোকেন মডেল ইউজ করে একটা ক্রুড তৈরি করতেছিলাম। হ্যাঁ, ক্রুডে আমাদের কন্ট্রোলারটা ছিল টিচার কন্ট্রোলার। টিচার কন্ট্রোলারে আমরা অ্যাড এর কাজ, তারপর সব ডাটা নেওয়ার, গেটের কাজ, তারপর হচ্ছে গেট টিচার বাই আইডি এবং ডিলিট করা হয়েছে। তো আমাদের এডিটার আপডেটের কাজটা বাকি ছিল, তাই না? আমাদের একটা মডেল নিয়েছিলাম, টিচার নামে একটা মডেল। তারপর আমাদের ইয়াতে রিসোর্সে ভিউতে ফাইল ছিল অ্যাড টিচার, সিঙ্গেল টিচার, টিচার্স, রাউট, এই কয়টা রাউট লিখেছিলাম। অ্যাড টিচারের জন্য ফর্মটা শো করবে, এটাকে সেভ করবে ডাটা ইনসার্ট। তারপর হচ্ছে সব টিচারের ডাটা নিয়ে আসবে, ইন্ডিভিজুয়াল টিচারের ডাটা নিয়ে আসবে, টিচারের ডাটাটা ডিলিট করবে। তো আজকে আমাদের বাকি আছে এডিট এবং আপডেট করা। আচ্ছা, এডিটের কাজ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে বলেন তো? হ্যালো, না স্যার, প্রথমে ডাটাগুলো নিয়ে আসতে হবে স্যার ইয়েতে। কিভাবে নিয়ে আসবো? আইডি ধরে ডাটাগুলো নিয়ে আসতে হবে। আইডি ধরে ডাটাগুলা নিয়ে আসতে হবে, জি জি টেবিল থেকে নিয়ে আসতে হবে, তাই না? জি। নিয়ে এসে কি করতে হবে? জি নিয়ে নিয়ে এসে আসে সেটা নিয়ে আসে আবার স্যার মানে এই ইডি দিয়ে মানে ফর্মে নিয়ে ডাটাটা নিয়ে আসে, আবার যাতে এডিট করে সাবমিট করলেই ওই ডাটাটা আবার যাতে সেম আইডিতে আপডেট হয়ে যায়, ওইটা ফাংশনটা লিখতে হবে। হ্যাঁ, একটা ফর্মে শো করাবো, তাই না? জি ফর্মে শো করাবো, ফর্মে শো করানোর পর এটা যখন করব, সাবমিট করব, হ্যাঁ, আবার আপডেট করব, তখন ফর্মের ডাটাটা ধরবো কিভাবে? কারণ টেবিলের মধ্যে আপডেট করবো, তাই না? টেবিলে তো অনেকগুলো রো থাকে, এখন কোন রোতে এই করব, আপডেট করব, সেটা আইডেন্টিফাই করবো কিভাবে? ফর্মের মধ্যে একটা, সেজন্য কি করবো আমরা, একটা হিডেন ফিল্ড নিব, তাই না? হুম। হিডেন ফিল্ড আইডি, সেই হিডেন ফিল্ডের আইডি দিয়ে আমরা ইয়াটাকে আইডেন্টিফাই করব, সেই রোটাকে আইডেন্টিফাই করে সেটাকে কি করব, আপডেট করে দেব। তো আমরা এখানে প্রথমে একটা কন্ট্রোলার নেই। আমাদের যে টিচার কন্ট্রোলারের মধ্যে একটা মেথড নেই, হ্যাঁ, যে মেথডের কাজ হবে আমাদেরকে, আমরা যে ডাটাটা করতে এডিট করতে চাই, হ্যাঁ, সেই ডাটাটাকে একটা ফর্মে করবে, শো করাবে। থেকে টেবিল থেকে সব ডাটা নিয়ে আসবে, সেই আইডির, সেই আইডির ডাটাগুলো নিয়ে এসে আমাদের ফর্মে শো করাবে। পাবলিক ফাংশন, এর নাম দেই এডিট টিচার। এডিট টিচার, এখন এটাকে কিভাবে আমরা করব? এখানে প্যারামিটার পাস করে দিতে হবে, তাই না? প্যারামিটার পাস করব, সেই প্যারামিটারে যে ইটা থাকবে, আইডিটা থাকবে, সেই আইডির ডাটাগুলো আমরা নিয়ে আসবো। আমাদের মডেলের নাম কি? টিচার। টিচার মডেল থেকে ডাটা নিয়ে আসবো এই আইডি অনুযায়ী। ফাইন্ড ফাইন্ড করবো কিসে? এই আইডি অনুযায়ী, $id। হ্যাঁ, এর মাধ্যমে কি হবে, যে আইডি দেব সেই আইডির ডেটাটা টিচার টেবিল থেকে নিয়ে আসবে, নিয়ে এসে হ্যাঁ, তারপর এটাকে আমরা একটা ভেরিয়েবলে জমা রাখবো, টিচার নামে একটা ভেরিয়েবলে জমা রাখবো। এখন এই টিচার নামে ভেরিয়েবলের মধ্যে যে নির্দিষ্ট আইডি ডাটাটা আমরা করেছি,
তৈরি করেছি সেই ডাটাটা থাকবে, সেই ডাটা এখন আমরা ইয়াতে পাস করে দিব ভিউ ফাইলে। ভিউ ফাইলে আমাদেরকে পাস করে দিতে হবে সেটাকে। রিটার্ন ভিউ, ভিউ এর নাম দেই এডিট টিচার, এডিট টিচার। তারপর এই ভিউতে এই ডাটাটা পাস করে দেই। ডাটা পাস করব কিভাবে? হ্যালো, ভিউতে ডাটাটা পাস করব কিভাবে? বেলাস হোসেন আছেন? বেলাস হোসেন, হ্যাঁ হ্যালো স্যার, একটু হ্যাঁ ইয়েতে গেছিলাম স্যার। আচ্ছা, এখন এই যে ভিউতে এই ডাটাটা পাস করব কিভাবে? স্যার একটা মানে ইয়ে ব্লেড নিতে হবে স্যার। হ্যাঁ, ব্লেডে পাস করতে হলে আমরা যে কম্প্যাক্ট ইউজ করব। জি জি জি, কম্প্যাক্ট কম্প্যাক্ট ইউজ করে মানে কোন টিচার ভেরিয়েবলটা দিতে হবে, দিয়ে দিতে হবে। টিচার, টিচার। এখন এই নামে একটা আমাদেরকে মডেল ইয়া তৈরি করতে হবে, ব্লেড তৈরি করতে হবে অ্যাড টিচার নামে। blade.php। আর আমাদের যে এখানে ইয়াতে টিচার্স নামে যেটা আছে, ব্লেডটা আছে, এই ব্লেডে এডিটের যে লিংকটা, এটা পুরো ইয়া করতে হবে, কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এডিটের লিংকটা কমপ্লিট করতে হবে। এর আগে আমাদের করতে হবে কি, এর জন্য রাউট তৈরি করতে হবে একটা। হ্যাঁ, রাউট তৈরি করতে হবে। আমরা একটা রাউট তৈরি করি, যে রাউটে গেলে এডিট, যে রাউটে গেলে এডিটে পেজটা পাবে। রাউট গেট, এখন কি সে গেট করবে? হ্যাঁ, যখন আপডেট করবে তখন আমরা পোস্ট দেব। এটা হবে কি এডিট টিচার, এডিট টিচার স্ল্যাশ আইডি। টিচার কন্ট্রোলার, টিচার কন্ট্রোলারের কোন ফাংশন? এডিট টিচার ফাংশন। এখন এই লিংকটা আমরা ইয়াতে দিয়ে দেই টিচার্স ব্লেডে। আর এখানে আইডিটা পাওয়ার জন্য আমাদেরকে ডাবল কার্লি ব্রেস টিচার হাইফেন ডট নোটেশন আইডি দিতে হবে। এখন আমরা ইয়া করি, টার্মিনালে একটা টার্মিনাল ওপেন করে সার্ভারটা রান করি। PHP artisan serve, সার্ভার রান হয়েছে। টিচার্স, টিচার্স, এখানে একটা টিচার আছে, তো এর যে এডিটে হ্যাঁ টিচারের আইডিটা চলে আসতেছে। আমরা নতুন একটা টিচার এন্ট্রি দেই,
নতুন টিচার এন্ট্রি দিলাম। টিচার্স, এখন টিচার্সটাকে এডিট করব। এডিটের জন্য আমরা যে কন্ট্রোলার, এখানে কন্ট্রোলারে ফাংশন লিখেছি, তারপর হচ্ছে রাউট লিখেছি, আর ইয়াতে টিচার্স পেজে সেই রাউটের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আর এখানে আমরা ইয়া থেকে আমরা একটা আপনার কন্ট্রোলার থেকে ডাটা কোয়েরি করে সেই ডাটা আমরা ইয়াতে ভিউ ফাইলে পাস করে দিয়েছি। হ্যাঁ, ভিউ ফাইলে যে পাস করেছি সেই ভেরিয়েবলের নাম কি? ভেরিয়েবলের নাম হচ্ছে টিচার। হ্যাঁ, তো এখন আমরা যে করব, ডিবাগ করে দেখব যে ডাটাটা ঠিকঠাক মতো গেছে কিনা। হ্যাঁ, ভিউ ফাইলে ঠিকঠাক মতো গেছে কিনা এটা দেখার জন্য আমরা ডিবাগ করার জন্য ইয়া করব, ডাবল কার্লি ব্রেস নিব, ডাবল কার্লি ব্রেসের ভিতর ডিডি, ডিডির মধ্যে ওই ভেরিয়েবলটা এখানে আমরা দিয়ে দেব। ভেরিয়েবলটা কি? আমাদের টিচার। টিচার। হ্যাঁ, এবার আমরা ব্রাউজার দিয়ে দেখি। হ্যাঁ, এই যে আমরা ডেটাগুলো পেয়েছি। হ্যাঁ, তো এখানে আমরা ইয়াতে যাব, অরিজিনালে, টেবিলের নাম হচ্ছে টিচার্স, তারপরে কানেকশন হচ্ছে মাইএসকিউএল, প্রাইমারি কি হচ্ছে আইডি। হ্যাঁ, প্রাইমারি কি এর টাইপ হচ্ছে ইন্টিজার, আর এখানে আমরা যে অরিজিনাল যে আছে, অরিজিনাল এই অ্যারেটা ওপেন করব, এখানে আমরা ভ্যালুগুলো পাবো। এখানে কি এই ডাটার আইডি হচ্ছে 2, নেম হচ্ছে ফাহিম খান, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ক্রিয়েটেড, আপডেটেড। হ্যাঁ, তো এখন আমাদের কি কি দরকার? আমাদের এখান থেকে দরকার হচ্ছে এই আইডিটা দরকার, তারপরে নেম দরকার, ফোন নাম্বার দরকার, ইমেল দরকার। হ্যাঁ, এগুলো আমরা একটা ফর্মের মাধ্যমে শো করাবো। শো করানোর পর তারপর ইউজার যদি তার প্রয়োজন মতো সেগুলা চেঞ্জ করবে, চেঞ্জ করে তারপর আপডেট করবে। তো এখন আমাদের যে ইয়াটা এডিট টিচার যে ব্লেডটা নিয়েছি, এই ব্লেডের মধ্যে আমরা একটা ফর্ম নিয়ে আসব। তো আমরা এর আগের দিনে যে অ্যাড টিচার নামে একটা ফর্ম করেছিলাম, সেই ফর্মটাই কপি করি, এটা এখানে দিয়ে দিলাম। আর আমরা যে ডিডি করে দেখেছি যেটা, সেটাকে কমেন্টস করে দেই। এখানে হবে এডিট টিচার, এডিট টিচার, এখানে এডিট টিচার, এডিট টিচার, আর সেশন আমরা পরে চেঞ্জ করে নেব, সেশন আমরা চেঞ্জ করে নেব। আর এখানে যে রাউট, হ্যাঁ, রাউটের নামটাও চেঞ্জ করে নেব। এটা ইনসার্টের সময় দিয়েছিলাম, এবার আপডেটের সময় নতুন আমরা রাউট নিয়ে সেই নামটা এখানে দেব। সিএসআরএফ থাকবে। এরপর আমাদের আরেকটা ফিল্ড নিতে হবে। বলেন তো, এডিটের জন্য আরেকটা বেশি ফিল্ড নিতে হবে, সেই ফিল্ডটা কি? হিডেন একটা ইনপুট নিতে হবে স্যার। হিডেন, একটা হিডেন ফিল্ড নিতে হবে। সেই হিডেন ফিল্ডে আমরা কি করব? আমরা আইডিটা, হ্যাঁ, যে ডাটাটা চেঞ্জ করেছি তার আইডিটা আমরা এখানে, আইডিটা নিয়ে আসে ওখানে হ্যাঁ, রাখতে হবে। আইডিটা এখানে রাখবো। ইনপুট হিডেন, এর নাম দিব আমরা আইডি। আর ভ্যালু, হ্যাঁ, ভ্যালু কি দেব? আমরা যে ইয়া দেখেছি না, যে এখানে আমরা যে ভেরিয়েবলটা পাস করেছি টিচার, হ্যাঁ, এই ভেরিয়েবলের মধ্যেই তো আছে, তাই না? ভেরিয়েবলের মধ্যে আইডিটা আছে না? আমরা তো ইয়া করে দেখছি, ডিবাগ করে দেখছি। হ্যাঁ, এই যে এখানে এই যে আইডিটা আছে, তো এই আইডিটা আমাদের দরকার, এটা আমরা হিডেনের মধ্যে দিয়ে দেব, হিডেন ফিল্ডে। তো এখানে আমরা একটা অ্যাট্রিবিউট নেই ভ্যালু নামে। আপনারা কি বিএস কোডটা দেখতে পাচ্ছেন? ভ্যালু। তো ভ্যালুর মধ্যে আমরা কি করাবো? আইডিটা প্রিন্ট করে দেব। তো আইডি প্রিন্ট করতে হলে কি করতে হবে? আমাদের ডাবল কার্লি ব্রেস নিতে হবে, নিয়ে আমাদের যে ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে টিচার, তাই না? টিচার।
টিচার আর এর আইডি ধরবো, আইডি। আচ্ছা, এবার আমরা দেখি কতটুকু কি কাজ করতেছে। এখন আমরা ওই যে নেম গুলো তো ইয়া করি নাই, তাই না, ভ্যালুতে দেই নাই, তাই না, সেগুলো আসতেছে না। এখন দেখি যে আইডিটা যে নিয়েছি, আইডিটা আসে কিনা। আইডি কত হবে? 2 হবে। আমরা ইন্সপেক্ট করে দেখি আইডিটা ঠিকঠাক মতো আসে কিনা। আইডি ভ্যালু যে আসছে 2। হ্যাঁ, তারপর ধরেন ইয়াতে আমরা এবার অন্য ডেটা নিব। যে ওয়ানটা এডিট করি। হ্যাঁ, এক্ষেত্রে আইডি হচ্ছে কি, যে আইডি হিডেন, আইডির ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, জি 1। হ্যাঁ, তাহলে কি আমরা আইডিটা ঠিকঠাক মতো ধরতে পেরেছি। হ্যাঁ, এখন আমাদের কাজ হবে এই যে নেম, ফোন, ইমেল, হ্যাঁ, এগুলো এক্সিস্টিং যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো এখানে ফর্মের মধ্যে শো করিয়ে দেওয়া। তো আমরা এখানে এই যে নেমের ইয়া করি, শো করাই। নেম ভ্যালু ভ্যারিয়েবল হবে কি টিচার। হ্যাঁ, কারণ যে টিচার ভ্যারিয়েবলটা তো আমরা পাস করেছি এডিট পেজে, এডিট টিচার ইয়ার মধ্যে, ব্লেডে টিচার। তারপর হবে কি টিচারের নেম হবে। হ্যাঁ, নেম। এগুলা কিন্তু যে ডাটাবেস থেকে, ডাটাবেজের ইয়া, হ্যাঁ, ফিল্ড গুলা দেখেন, এই যে ডাটাবেজের ফিল্ড গুলা, যে আইডি, নেম, ফোন, ইমেল, কোয়েরি তো আমরা ডাটাবেস থেকে করেছি, তাই না। তো আমরা নেমটা দিলাম, এরপর দেই এখানে ফোনটা দেই, ভ্যালু টিচার, হবে কি ফোন। এরপর আসবে কি টিচারের ইমেল, ভ্যালু টিচার ইমেল। এবার আমরা আর এখানে কি করব, আমরা চেঞ্জ করে দিব, অ্যাড টিচার নিয়ে দিয়ে আপডেট টিচার। ব্রাউজারে দেখি এবার। ডাটা ঠিক মতো আসছে। হ্যাঁ, 1 নাম্বার রোতে কি কি ছিল? 1 নাম্বার রোতে নেম ছিল, আইডি হচ্ছে 1, নেম হচ্ছে আবু হেনা, তারপরে ফোন নাম্বার, ইমেল। হ্যাঁ, ঠিক আছে। যদি আমরা এবার 2 নাম্বারে যাই, 2 নাম্বারে নেম হচ্ছে ফাহিম খান, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের ডাটাটা তুলে নিয়ে আসা হলো, তাই না। এডিট ফর্মে আমরা ঠিকঠাক মতো ডাটাটা নিয়ে আসতে পেরেছি। তো এর পরবর্তী কাজ হবে কি আমাদের? পরবর্তী কাজ কি হবে? স্যার ডাটাটা এডিট করে আবার যাতে আপডেট করে সেম আইডিতে চলে যায়, ওটা ইয়ে হবে। সেম রোতে যাতে ঠিকঠাক মতো আপডেট হয়। হ্যাঁ, সেই কাজটা হবে। আগান। তো আমাদের আমরা এডিট করার জন্য, হ্যাঁ, যে ইয়াতে ছিল আমাদের যে পেজটা, যে পেজে আমরা সবগুলা লিস্ট নিয়ে আসছিলাম টিচারের। হ্যাঁ, সেখানে তো আমাদের কয়েকটা লিংক আছে, যেমন ডিটেলস দেখার জন্য, তারপরে এডিট, ডিলিট। তো ওইটার মধ্যে ক্লিক করলে কি হয়, তার নির্দিষ্ট টিচারের ইনফরমেশন গুলা একটা ফর্মের মধ্যে নিয়ে আসে। হ্যাঁ,
এ পর্যন্ত আমরা করেছি। তো এর পরবর্তী কাজ হবে কি, পরবর্তী কাজ হবে সেই ডাটাটাকে আপডেট করা। হ্যাঁ, যেমন আমরা কোন পর্যন্ত নিয়ে আসছি, হ্যাঁ, যেখানে যে টিচারের যে লিস্ট আছে, অল টিচার আছে, সেখান থেকে আমরা এই যে ভিউ, তারপর ডিলিট, এডিট। তো এডিটে এখানে ক্লিক করলে কি হবে, যে এই নির্দিষ্ট টিচারের সব ইনফরমেশন গুলো ডাটাবেস থেকে চলে আসবে, চলে এসে কি একটা ফর্মের মধ্যে শো করবে, যেগুলো এক্সিস্টিং যে ডাটাগুলো আছে। হ্যাঁ, তো কেউ যদি এটা এখন চেঞ্জ করতে চায়, তো এখান থেকে চেঞ্জ করতে পারবে। সে এখানে সে জিমেল না দিয়ে সে দিল ইয়াহু, yahoo.com। হ্যাঁ, তারপর তার হয়তো নাম চেঞ্জ করলো, তার মোবাইল নাম্বার চেঞ্জ করবো। হ্যাঁ, তো এরপরে আপডেট দিবে, আপডেট টিচার আপডেট হয়ে যাবে। তো এখন এই মেকানিজমটা কিভাবে হবে, এর মেকানিজমটা হবে, প্রথমে আমাদেরকে ধরতে হবে যে এর ইয়াটা কি, আইডিটা কি। হ্যাঁ, তো আমরা জানি এর আইডি হচ্ছে 2। তো আইডিটা আমরা কোথা থেকে ধরবো, আমরা যেখান থেকে, যেমন যে ভ্যালু যে চেঞ্জ করবে সেটা তো আমরা যখন ফর্মটা যখন সাবমিট করবো তখন রিকোয়েস্টের মধ্যে পাবো, তাই না, সে ভ্যালু গুলা, যে নেম ফিল্ডে কি ভ্যালু দিছে, ফোনে কি দিছে, ইমেইলে কি দিছে, কিন্তু আইডিটা কি পাবো, সেই আইডিটা পাওয়ার জন্য আমরা কি করেছি, আমরা একটা হিডেন ফিল্ড নিয়েছি। হ্যাঁ, ইনপুট টাইপ হিডেন, হিডেনের আমরা নাম দিয়েছি আইডি। তো সেই নাম দিয়ে, আইডির নাম দিয়ে আমরা এই হিডেনের ভ্যালুটা ধরতে পারবো, তা আইডিটা ধরতে পারবো। আইডি ধরে কি করব, এটাকে ধরে এই এটার যেই আছে, হ্যাঁ, আইডি 2, এই 2 এর যেই ইয়াতে আছে আমাদের টেবিলের মধ্যে, যে রোতে আছে, সেই রোটাকে আমরা আপডেট করে দিব। হ্যাঁ, তো এটা আমরা এর আগে আমরা করেছিলাম ডিবি ফ্যাসাট ইউজ করে, আজকে আমরা করব ইলোকুয়েন্ট মডেল ইউজ করে। ইলোকুয়েন্ট মডেল ইউজ করে করব। তো আমরা এখন আমাদের কোডে যাই, কোডে হচ্ছে আমাদের এই ইয়ার কোডের কাজ এটা মোটামুটি শেষ। এখানে আমরা রাউট দিতে হবে, নতুন একটা রাউট তৈরি করব আপডেটের জন্য, সেই রাউটটা এখানে দিয়ে দিব। তো এখানে আমাদের আপডেটের জন্য নতুন একটা ফাংশন নেই, পাবলিক। স্যার তো আমরা একটা এখন এই যে এডিটের ফাংশনটা লিখেছি, এডিটের কাজটা হয়ে যে আমরা ফর্মের মধ্যে এই ভ্যালুগুলো নিয়ে আসতে পেরেছি। এখন আমরা আপডেটের কাজ করব। এই ফর্মটা যখন চেঞ্জ করে সাবমিট করবে, সাবমিট করার পর এই ইয়াতে ফাংশন আসবে, যে ফাংশন আসবে, যে ফাংশনের যে পরবর্তী কাজটা হবে, পরবর্তী আপডেটের কাজটা আমাদের এই ফাংশন দিয়ে হবে। তো এই ফাংশনটা এখন লিখি, এই ফাংশনের নাম দেব আপডেট টিচার। আপডেট টিচার। এখানে যে ভ্যালু গুলা যে ইয়া করবে, হ্যাঁ, সাবমিট করবে, তো এটা কি দিয়ে ধরবো, এটা আমরা রিকোয়েস্ট দিয়ে ধরবো। হ্যাঁ, রিকোয়েস্ট দিয়ে ধরবো। তো বলেন তো সাদুকা, রিকোয়েস্টটা কি এখানে? রিকোয়েস্ট এটা একটা ক্লাস, হুম আর হুম, এটা একটা অবজেক্ট তৈরি করলেন। হ্যাঁ, এটা আমরা কি টাইপ হিন্টিং করে দিলাম। হ্যাঁ, জি ডিপেন্ডেন্সি স্যার। ইনজেকশনও বলা হয়। তো এখানে এটার যে রিকোয়েস্ট ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করা হলো ডলার রিকোয়েস্ট নামে, সেটা দিয়ে আমরা এই কাজ করতে পারবো। এখন এই রিকোয়েস্ট ক্লাসে কাজ কি, এটা হচ্ছে আপনার যে ফর্মের মধ্যে যে আমরা এগুলা যে ভ্যালুগুলা দেই, এটা দেওয়ার পর যখন সাবমিট করি তখন কি রিকোয়েস্টের মাধ্যমে সে ফর্মের ভ্যালুগুলো আমরা প্রতিটা ফিল্ডের ভ্যালুগুলা ধরতে পারবো। হ্যাঁ, জি স্যার। তো আমাদের প্রথমে আমরা ইয়ার ইয়ার আপনার আইডিটা ধরবো। হ্যাঁ, আইডিটা ধরে এই আইডি, হ্যাঁ, আইডিটা আমরা কিভাবে পাবো, রিকোয়েস্ট আইডি, কারণ হচ্ছে কি এখানে ওই যে আমরা একটা হিডেন ফিল্ড নিয়েছি না, হিডেন ফিল্ড, এই যে, হ্যাঁ, হিডেন ফিল্ডের নাম দিয়েছি কি আমরা আইডি। হ্যাঁ, এখান থেকে আমরা ধরতে পারবো আইডিটা। তো এখানে আমরা আমাদের ইয়ের নাম কি, আমাদের মডেলের নাম হচ্ছে টিচার। মডেলের নাম হচ্ছে টিচার। এই টিচার কি করব, আমরা ফাইন্ড করব। হ্যাঁ, যেখানে এই যে আইডিতে, হ্যাঁ, যে আইডিটা পাবো সেই আইডি অনুযায়ী ফাইন্ড করব, ফাইন্ড করে সেই নির্দিষ্ট রোতে যাব, গিয়ে আমরা ডাটাগুলা আপডেট করব। জি স্যার। ফাইন্ড ফাংশন, ফাইন্ড ফাংশনে কি করব,
ওই আইডিটা কিভাবে পারবো? রিকোয়েস্ট থেকে। এই যে দেখেন এখানে যে আমরা যখন সাবমিট করব, সাবমিট করলে তো এই যে হিডেন ফিল্ডের ভ্যালুটাও যাবে। হ্যাঁ, ভ্যালুটা ওই যে আইডিটা আছে, তো এটা আমরা এর নাম কি আইডি দিয়ে ধরতে পারবো, রিকোয়েস্ট আইডি, রিকোয়েস্ট আইডি। এটা আমরা একটা ভেরিয়েবলে জমা রাখি, ভেরিয়েবলের নাম দেই টিচার। টিচার এখন আমাদের যে ফিল্ড আছে কয়টা? আমাদের ফিল্ড আছে, যে নেম ফিল্ড আছে, তারপর আছে ফোন, ইমেল। হ্যাঁ, এই ফিল্ড গুলাতে কি করবে, ফর্মে ইউজাররা ডাটা চেঞ্জ করতে পারে, চেঞ্জ করে সাবমিট করতে পারে। তাই সবগুলা ফিল্ডের ডাটা আমরা ধরবো। হ্যাঁ, থেকে ফর্ম থেকে যে ডাটাগুলা ধরবো, ধরে আমরা কি মডেলে দিয়ে দিব। হ্যাঁ, তো মডেলের মাধ্যমে কি হবে, পরে ওটা আপডেট হবে। তো ফর্ম থেকে ডাটাটা ধরার জন্য কি করতে হবে আমাদের, রিকোয়েস্ট। হ্যাঁ, রিকোয়েস্ট দিয়ে ধরতে পারবো। রিকোয়েস্ট নেম ফিল্ডের ডাটা ধরার জন্য লিখতে হবে রিকোয়েস্ট নেম। হ্যাঁ, রিকোয়েস্ট নেম। ফোন ফিল্ডের ডাটা ধরার জন্য রিকোয়েস্ট ফোন। ইমেল ফিল্ডের ডাটা ধরার জন্য রিকোয়েস্ট ইমেল নেম। এটা কোথায় দিব, আমাদের মডেলের সাহায্যে, আমাদের টেবিল যে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইয়া থেকে, ফর্ম থেকে পেয়েছি। হ্যাঁ, এরপর আমরা কি মডেলের সাহায্যে, মডেল কার সাথে কানেক্ট হবে, টেবিলের সাথে। তো টেবিলের যে ইয়া ফিল্ড, সেটার সাথে আমরা ইয়া করব, কানেক্ট করব। তো টেবিলের ফিল্ড গুলা কি আছে, আইডি, নেম, ফোন, ইমেল। হ্যাঁ, তা বাদে আমাদের ফর্মের যে নেম ফিল্ড আর যে টেবিলের নেম ফিল্ড আমরা সেম রেখেছি কাজের সুবিধার্থে। হ্যাঁ, ফোনটাও সেম রেখেছি, ইমেলটাও সেম রেখেছি। হুম। তো এটা আমরা এখন আমাদের এটা টেবিলে মডেলের মাধ্যমে টেবিলের এই ফিল্ডে জমা রাখি। টিচার নেম, টিচার নেম ইকুয়াল টু হবে কি, ওই যে রিকোয়েস্ট ফর্ম থেকে। হ্যাঁ, এটা বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের ফর্মের ফিল্ডের ডাটাটা, আর এটা আমরা যে টেবিলের, হ্যাঁ মডেলের মাধ্যমে টেবিলের ওই ফিল্ডের মধ্যে এটা ইয়া করতেছি, অ্যাসাইন করে দিচ্ছি। একইভাবে আমরা টিচার ফোন, এটা আমরা ফর্মের থেকে যেটা পাবো, ফর্মের রিকোয়েস্টের ফোন ফিল্ড থেকে যেটা পাবো সেটা, ফোন ফিল্ড। এরপর আছে কি আমাদের ইমেল ফিল্ড, টিচার ইমেল ইকুয়াল টু রিকোয়েস্ট ইমেল। হ্যাঁ, এরপর আমরা সেভ মেথডটাকে কল করে দিব, মডেলের সেভ মেথড, টিচার সেভ। এই কাজটাকে বুঝেছেন? হ্যালো, জি স্যার। ব্যাখ্যা করতে পারবেন এখানে আমরা এই যে এই ফাংশনে কি কাজ করতেছি? জি স্যার পারবো। বলেন। স্যার এখানে হচ্ছে পাবলিক ফাংশন আপডেট টিচার নামে একটা ফাংশন নেওয়া হয়েছে, তার ভিতরে ফাংশনের প্যারামিটার ভিতরে পাস করা হয়েছে রিকোয়েস্ট ক্লাস, আর রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। আর এই রিকোয়েস্ট ক্লাসটা মূলত হচ্ছে যে ফর্ম থেকে যে এইগুলো আসে, ডাটাগুলো আসে, ওইগুলো এর ভিতরে সাবমিট, পাওয়া যায়, রিকোয়েস্টের ভিতরে পাওয়া যায়। সাবমিট করার পর যে ডাটাগুলো ইয়া করা যায়, ধরা যায়। হ্যাঁ, জি স্যার। আর তারপর তার একটা অবজেক্টের একটা নাম দিছি রিকোয়েস্ট। হুম হুম এরপরে টিচার মডেলটার সাহায্যে ফাইন ফাংশন ব্যবহার করে ওই হুম যেই নির্দিষ্টর উপরে যে নির্দিষ্ট আইডিটা হচ্ছে যে এডিট করবে, তার আইডিটা এখানে ধরা হয়েছে। ফাইন্ড হুম হুম রিকোয়েস্টেড এই যে ওই রিকোয়েস্ট হুম অবজেক্ট থেকে আইডিটা নেওয়া হয়েছে। ফাইন্ড হুম ওই আইডিটা ধরে এই হুম টিচারের ভেরিয়েবলের ভিতরে রাখবে। হুম তারপরে এটার আইডিটা পাইলো, সে হুম আইডির এখানে নেম ধরা হয়েছে। আইডির হুম এই ডাটা, এটা হচ্ছে ডাটাবেজের নেম। হুম আর এখানে আছে ইকুয়াল রিকোয়েস্ট নেম, মানে এই যে রিকোয়েস্ট যেটা নিলাম ওই রিকোয়েস্টের যে নেমটা দেবে, যে হুম নেমটা আসবে। তারপরে হুম একইভাবে ফোন হুম আর ইমেল। আর এরপরে হুম টিচার
টিচার থেকে অবজেক্টের সাহায্যে এই মডেলের সেভ ফাংশনটা কল করা হয়েছে। হ্যাঁ মাধ্যমে এই যে ডাটা সাবমিট করলে এর ভিতরে সেভ হয়ে ডাটাবেসে জমা হয়ে যাবে। হ্যাঁ হুম। তো এই ডাটা আমাদের আপডেট হয়ে যাবে। এরপর করব কি, এরপর আমাদের আপডেটের কাজ যখন শেষ হয়ে যাবে একটা তখন মেসেজ আমরা একটা মেসেজ দিব। হ্যাঁ, মেসেজটা আমরা সেশনের সাহায্যে দিব, তাই না? মেসেজটা আমরা সেশনের সাহায্যে দিব। তো আমরা একটা রিডাইরেক্ট করে হ্যাঁ পাঠিয়ে দেবো। হ্যাঁ তো আমরা রিটার্ন ব্যাক স্যার এই যে এটা চলে আসে কে ব্যাকস্ল্যাশ তারপর উইথে প্রথমে আমরা কি সেশনের নামটা দিব। হ্যাঁ, সেশনের নামটা দিব। সেশনের নাম দিয়ে যে টিচার আপডেটেড, টিচার আন্ডারস্কোর আপডেটেড আপডেটেড, আর এর একটা ভ্যালু দেই। ভ্যালু দেই টিচার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। টিচার বিন আপডেটেড সাকসেসফুলি। এখন আমাদের করতে হবে কি, ইয়াতে যেতে হবে, ব্লেড ফাইলে, তাই না? ব্লেড ফাইলে গিয়ে এই সেশনটা দেখতে হবে আছে কিনা। সেশনটা যদি তৈরি হয়, হ্যাঁ যদি থাকে, তাহলে কি সেশনের ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিব। এই যে আমাদের ব্লেড ফাইলে আমরা কি সেশন আছে কিনা এটা দেখার জন্য কি করতে হয়, সেশন হ্যাশ মেথডটা ইউজ করতে হয়। আর সেশনটা প্রিন্ট করার জন্য গেট মেথডটা ইউজ করতে হয়। তো আমাদের সেশনের নাম কি, টিচার আপডেটেড। টিচার আপডেটেড যদি থাকে তাহলে কি করব, এটাকে আমরা প্রিন্ট করে দেব। হ্যাঁ, আর আরেকটা, এখন কি আমাদের রাউটের কাজটা বাকি আছে। হ্যাঁ, রাউটের কাজটা করি নাই, তো আমরা রাউটটা লিখি। রাউটে এটা কি মেথড হবে কি, পোস্ট। কারণ ফর্মের আমরা মেথড দিয়েছি পোস্ট, ফর্মের মেথড পোস্ট দিয়েছি। রাউটের মেথড হবে পোস্ট। এখানে দেই আমরা নাম, ইউআরএল দেই আপডেট টিচার, আপডেট টিচার, টিচার কন্ট্রোলার ক্লাস ফাংশনের নাম। আমাদের ফাংশনের নাম কি, আপডেট টিচার। আর একটা নেম দিয়ে দেই, নেম রাউট, এর নাম দেই আপডেট টিচার, টিচার ডট আপডেট, টিচার ডট আপডেট। এখন আমাদের এই যে এই নামটা দিতে হবে অ্যাকশনে, ফর্মের অ্যাকশনে এই নামটা দিতে হবে। ফর্মের অ্যাকশন কোথায়, এই যে ফর্মের অ্যাকশনে ডাবল কার্লি ব্রেস দিয়ে তারপর রাউট ফাংশনটা কল করে তার প্যারামিটার হিসেবে সেই রাউটের নামটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এবার আমরা এটা টেস্ট করে দেখি। এখানে আমরা মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেই, ইমেল অ্যাড্রেসটাও চেঞ্জ করে দেই, নামটাও চেঞ্জ করে দেই, আপডেট দেই, আপডেট হয়েছে। টিচার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি,
নাম চেঞ্জ হয়েছে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। আমরা ইয়াতে দেখি টেবিলে, হ্যাঁ ডাটাগুলা আপডেট হয়েছে, চেঞ্জ হয়েছে। তো এখানে আমাদের একটা কাজ কিন্তু বাকি আছে, বলেন তো কি কাজ? স্যার ব্যাক যেতে হবে নাকি? জি, মানে কোনটা ফর্মে, বাকি আছে ফর্মে বুঝলাম। চিন্তা করেন, দেখেন একটা কাজ বাকি আছে, আমরা একটা কাজ করিনি ফর্মে। ফর্মে কিন্তু একটা কাজ করা হয়নি, বলেন তো কি কাজ? ভ্যালিডেশন কে দেখা হয়েছে? ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ফর্ম এটা তো ভ্যালিডেশন দেওয়া হয়নি। ইউজার তো, হ্যাঁ সে তো আপনার ইচ্ছা করলে এডিট করতে পারবে, হ্যাঁ এডিট করে যদি নামটা একদম ব্ল্যাঙ্ক করে ডিলিট করে দিল, ডিলিট করে আপডেট দিয়ে দিল, আপডেট কিন্তু হয়ে যাবে, দেখেন আপডেট হয়ে যাবে। হুম। আচ্ছা, এখানে আচ্ছা ভ্যালিডেশন, আচ্ছা ও আচ্ছা, আচ্ছা ওই যে ভ্যালিডেশনটা ওইভাবে দিতে হবে, হ্যাঁ তো আমরা ভ্যালিডেশনটা দিয়ে আসি। কারণ আমরা এখানে সমস্যা হচ্ছে কি, ওই যে আমাদের ইয়াতে আমরা কিন্তু যেখানে এরর রেখেছিলাম তাই না, যে এগুলা রেখেছিলাম, হ্যাঁ হুম। এগুলা রেখেছি কিন্তু এটা আমরা ডিক্লেয়ার করি নাই, হ্যাঁ সেই জন্য এরর দিচ্ছে, হ্যাঁ। তো এটা আমরা কমপ্লিট করি। কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে প্রথমে আমরা কি করব, আপডেট করার আগে প্রথমে ভ্যালিডেশনটা চেক করে নিব, হ্যাঁ ভ্যালিডেশন চেক করলে, ভ্যালিডেশন সাকসেস হলে তারপর আপডেট করবে, হ্যাঁ এর আগে আপডেট করবে না। তো ভ্যালিডেশনের কাজটা এখন করি। ভ্যালিডেটেড ডাটা ইকুয়াল টু হবে কি, যে রিকোয়েস্টের মাধ্যমে যে ডাটাগুলো পাবো এগুলাকে ভ্যালিডেট করব। রিকোয়েস্ট ভ্যালিডেট, ভ্যালিডেট ফাংশন কল করব, ভ্যালিডেট এই ফাংশনে এখন আমরা একটা অ্যারে নিব, সেই অ্যারের মধ্যে এই রোলগুলা দিয়ে দিব, হ্যাঁ। এখানে আমাদের ফিল্ড আছে কি কি, ফিল্ড আছে নেম, আছে নেম আছে, তারপরে ফোন আছে, হ্যাঁ ইমেল আছে, এগুলো আমরা দিয়ে দেই। নেম, নেম ফিল্ডের কাজ হবে এটা আমরা রিকোয়ার্ড করব, রিকোয়ার্ড। তারপর হচ্ছে আমাদের ফোন ফিল্ড আছে, ফোন, ফোন ফিল্ডটাও রেকর্ড করে দেব। ফোন ফিল্ডটা রেকর্ড করব। এরপর আছে আমাদের ইমেল ফিল্ড, ইমেল ফিল্ড, ইমেল ফিল্ডটাকে রিকোয়ার্ড করব। আর এটার ইয়া হবে কি ইমেল, হ্যাঁ ইমেল না দিলে সে এরর ধরবে। তো এখানে প্রথমে সে ভ্যালিডেশনটা চেক করবে, ভ্যালিডেশন হয়ে গেলে এরপর কি করবে, এরপর সে আপডেটের কাজটা করবে, হ্যাঁ। আর ভ্যালিডেশন ধরার জন্য আমাদেরকে লিখতে হয়, হ্যাঁ এগুলো আমাদের অলরেডি লেখা আছে। সেটা হচ্ছে যে এরর, হ্যাঁ এরর যে নেম ফিল্ডের জন্য এখানে প্যারামিটার নেম দিতে হবে, ফোন ফিল্ডের জন্য প্যারামিটার ফোন, তারপর ইমেল ফিল্ডের জন্য প্যারামিটার ইমেল, হ্যাঁ। যদি এরর থাকে ইমেল ফিল্ডে কোনো, তখন কি করবে, এই স্পেনটা শো করবে, এই স্পেনের মধ্যে আমরা মেসেজটা প্রিন্ট করে দেব। এবার আমরা এবার ইয়া করে দেই, ব্ল্যাঙ্ক করে দেই, আপডেট দেই। দেখেন এখানে ইয়া করতেছে, ধরতেছে আমাদের, তাই না, নেম ফিল্ড রিকোয়ার্ড, জি। ফোন রিকোয়ার্ড, আর ইমেল কি আমরা দিয়েছিলাম, কিন্তু আমরা এর ইয়াটা ইমেলের ফরম্যাটটা ঠিক রাখি না, সেই জন্য বলতেছে ভ্যালিড ইমেল, হ্যাঁ।
এবার আপডেট হয়েছে। তো এখানে আমাদের এডিটের কাজটা করেছি, আপডেটের কাজ, এবং এর সাথে এটা করা সেশনের কাজ, সেশনটা পাস করা হয়েছে এবং ভ্যালিডেশনটাও দেখা হয়েছে। ইমেল অ্যাড্রেস তো একজনের সাথে আরেকজনের মিলবে না, সে ইউনিক হবে। তো ইউনিকনেসটা আমরা কিভাবে করব? ইউনিকনেসটা আমরা যখন যে ইনসার্ট করতেছি তখন আমরা ভ্যালিডেশনের সাহায্য করতে পারবো। এটা আমাদের ইনসার্টের ইয়াতে যাই, আমাদের টিচার কন্ট্রোলারের, যে এখানে আমরা ডাটাটা সেভ করতেছি, যে ক্রিয়েট টিচার, এখানে এখানে আমরা যে নেমের, ফোন এবং ইমেলের জন্য যে ভ্যালিডেশন রুলগুলো দিয়েছি, এর সাথে আরেকটা ইমেলে আরেকটা অ্যাড করি পাইপলাইন দিয়ে, সেটা হচ্ছে ইউনিক হতে হবে। ইউনিক, হ্যাঁ, ইউনিক। পরে আমাদের ইয়েটার নাম, যে টেবিলের নামটা দিয়ে দিব। টেবিলের নাম কি? আমাদের টেবিলের নাম হচ্ছে টিচার্স, তাই না? হ্যাঁ, টিচার্স। সে করবে কি, সে যখন এই ভ্যালিডেশনটা পাবে, রুলটা পাবে, তখন দেখবে ইমেল অ্যাড্রেসে কোন ভ্যালুটা দেওয়া আছে, হ্যাঁ, যে ভ্যালুটা দেওয়া থাকবে, সেই ভ্যালুটা সে করবে কি, সে ওই ডাটাবেজে যাবে, ডাটাবেজ আগে কানেক্ট করা আছে ইএনবি ফাইলে, হ্যাঁ। তো সেখানে যে টেবিল দেওয়া আছে সেই টেবিলে যাবে, টেবিলের কোন ফিল্ডে? ইমেল ফিল্ডে। ইমেল ফিল্ডে গিয়ে দেখবে এই নামে আর কোনো আছে কিনা, ইমেল অ্যাড্রেস আছে কিনা। যদি থাকে তখন সে আমাদেরকে ডাটা ইনসার্ট করতে দিবে না, সে তখন ভ্যালিডেশন এরর ধরবে, হ্যাঁ। আর যদি এই নামে কোনো ইমেল অ্যাড্রেস না পায় তাহলে আমাদেরকে ডাটা ইনসার্ট করতে দেবে, হ্যাঁ। যেমন এখানে আবু হেনা নামে আছে, তো আবু হেনা নামে আমরা আরেকটা করি। এখানে আমরা টিচারের নাম দেই মাসুম রানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটা যেটা আছে অলরেডি সেটা দিয়ে দিই, হ্যাঁ। এখানে আমরা টিচার করি, দেখেন সে ইরর ধরতেছে যে ইমেল অ্যাড্রেস হ্যাজ অলরেডি বিন টেকেন, হ্যাঁ। তো ইমেল অ্যাড্রেসটা কি ইউনিক হতে হবে, এক নামে একাধিক দিলে নেবে না, হ্যাঁ। এই যে ইউনিকনেস এর এইটা ভ্যালিডেশনটা, এটা আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে, হ্যাঁ। তো এখন যদি আমরা মাসুম রাওয়ানের জন্য অন্য কোনো ইমেল অ্যাড্রেস দেই, সেক্ষেত্রে সে নেবে। অন্য ইমেল অ্যাড্রেস দিয়েছি, সেটা নিয়েছে যেটা ইউনিক, হ্যাঁ। এরকম ধরেন আপনার সাবজেক্টে, আপনি যে সাবজেক্টের জন্য একটা কোড করলেন, সাবজেক্টের নামগুলো তো ইউনিক হবে। ধরেন বাংলা ফার্স্ট পার্ট, বাংলা ফার্স্ট পার্ট নামে তো একাধিক সাবজেক্ট থাকবে না, একটাই থাকবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে সাবজেক্টের নাম, সাবজেক্টের কোড, এগুলো আমরা ইউনিক করব, হ্যাঁ। তারপর যে মানুষ ইয়াগুলো, কারো ইমেল অ্যাড্রেসটা, এটাগুলো আমরা ভ্যালিডেশনের মধ্যে ইউনিক করে দিব, হ্যাঁ, আমাদের অ্যাপ্লিকেশনের প্রয়োজনে, হ্যাঁ। আবার হয়তো এমন কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে হতে পারে, সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস ইউনিক নাও হতে পারে। সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনের প্রয়োজনে বিজনেস লজিক আমাদেরকে সাজাতে হবে। আমরা htdocs এ নতুন একটা প্রজেক্ট ওপেন করব, সেখানে আমরা লারাভেলের রিলেশনশিপ গুলো দেখবো। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে গিট বে শেয়ার, এখানে আমরা নতুন একটা লারাভেলের ফেস কপি নামাবো, কম্পোজার, ক্রিয়েট প্রজেক্ট, প্রিফার লিস্ট, লারাভেল স্ল্যাশ লারাভেল, নাম দেই লারা রিলেশন, লারা রিলেশন।
এখন প্রজেক্ট ওপেন করব VS কোড দিয়ে। এখন এটা ইয়া করে রান করে দেখি চলে কিনা। PHP artisan serve। আমাদের নতুন প্রজেক্ট, এটার মধ্যে আমরা রিলেশনশিপ গুলো দেখবো। এখন এর জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করব। একটা ডাটাবেস ক্রিয়েট করব, সেই ডাটাবেসটা env ফাইলে কানেক্ট করে ডাটাবেসের নাম দেই লারা রিলেশন ডিবি। এটা আমরা env ফাইলে অ্যাড করে দেই। ডাটাবেসের নামটা এখন আমাদের কয়েকটা ইয়ার দরকার হবে টেবিলের। এর মধ্যে বাই ডিফল্ট যে টেবিলটা থাকে সেটা হচ্ছে যে মাইগ্রেশনে একটা মাইগ্রেশন অলরেডি আছে, সেটা হচ্ছে ইউজার। হ্যাঁ, আমরা ইউজার নামে যে টেবিল আছে ক্রিয়েট হবে যে মাইগ্রেট করি। এর ছাড়া আমরা আরেকটা ইয়া করব, মাইগ্রেশন করে আরেকটা ফাইল ইয়া তৈরি করব, সেটা নাম দেব আমরা ফোন নামে আরেকটা টেবিল মাইগ্রেশন তৈরি করব। তো ফোন নামে আমাদের তো ইয়া থাকবে, বাই ডিফল্ট একটা ইয়া থাকে মাইগ্রেশন থাকে ইউজার। হ্যাঁ, এখন আমরা ইউজারের সাথে ফোনের একটা রিলেশনশিপ করাবো। তো ফোন নামে আমরা একটা ইয়া তৈরি করব, মাইগ্রেশন তৈরি করব। মাইগ্রেশনের সাথে সাথে ইয়াও তৈরি করব, মডেল। হ্যাঁ, মডেল এবং মাইগ্রেশন একসাথে করব ফোন নামে। আমরা একটা নতুন টার্মিনালে ফোনের নামে একটা মডেল এবং মাইগ্রেশন তৈরি করব। PHP artisan make মডেল, মডেলের নাম হবে ফোন। ফোন আর কি এর একটা ইয়া মাইগ্রেশন তৈরি করব -m। আমাদের একটা মডেল তৈরি হয়েছে, আরেকটা মাইগ্রেশন তৈরি হয়েছে। মাইগ্রেশন ফাইলটা আর মডেলটা হচ্ছে আমাদের অ্যাপের ভিতরে মডেলস নামে যে ফোল্ডার, সেখানে বাই ডিফল্ট একটা দেওয়া আছে, সেটা হচ্ছে ইউজার। তারপর আমরা এখানে যে ফোন নামে তৈরি করেছি। তো এখন এই ইয়ার মধ্যে আমাদের এই মডেলের মধ্যে কানেক্ট করাতে হবে ইয়ার সাথে, ইউজারের সাথে। এর আগে আমরা ফোনের ইয়াটা লিখি, ফোনে কি কি ফিল্ড থাকবে এবং এর সাথে ইউজারের কি রিলেশনশিপ থাকবে সেটা আমরা এখানে ডিফাইন করব।
এখানে আমাদের ফোনের আর যে ফিল্ডগুলো থাকবে সেটা হচ্ছে ফোন নামে একটা টেবিল, স্ট্রিং, স্ট্রিং এটা হবে ফোন নাম্বারটা স্ট্রিং টাইপের। এরপরে আমরা নেব একটা বিগ ইন্টিজার হচ্ছে ইউজারের সাথে রিলেশন থাকবে আমাদের ফোন টেবিলে। টেবিল বিগ ইন্টিজার ইউজার টেবিলের, দেখেন ইউজার টেবিলের যে আইডিটা, হ্যাঁ, আর আমাদের এই যে ফোন টেবিলের ইউজার আন্ডারস্কোর আইডি, এই দুটার মধ্যে একটা রিলেশনশিপ থাকবে। ইউজার আইডি, তারপর যে টাইম স্ট্যাম্প তো থাকবেই। এরপর আমরা ফরেন কিটা ডিক্লেয়ার করে দিব। ফরেন কি ডিক্লেয়ার করব, টেবিল ফরেন, ফরেন কি করব কোনটা, আমাদের এই যে ইউজার আইডিটা হবে ফরেন কি, এই ফোন টেবিলের ফরেন কি এটা হচ্ছে ইউজার আইডিটা হচ্ছে ফরেন কি। আর এই যে ইউজার আইডি ইসের ইউজার টেবিলের হচ্ছে প্রাইমারি কি আইডি, আর আমাদের ফোন টেবিলে হচ্ছে এটা ফরেন কি, এটা হবে ইউজার টেবিলের আইডির সাথে রিলেশনশিপ। ফরেন কি হচ্ছে আমাদের ইউজার আইডি, ইউজার আইডি। রেফারেন্স কি, রেফারেন্স টেবিলের নাম দিব, রেফারেন্স হচ্ছে ইউজার টেবিলের আইডি ফিল্ড। রেফারেন্স রেফারেন্সেস হবে আপনাদের ইউজার টেবিলের আইডি ফিল্ডটা। অন, এখানে ইউজার টেবিলের নাম হচ্ছে কি ইউজার্স। অন ডিলিট, অন ডিলিট, ক্যাসকেড। আচ্ছা এই লাইনটা কি বুঝেছেন? হ্যালো হ্যালো। জি জি না স্যার। স্যার। এই লাইনটা হচ্ছে যে আমরা এখানে দুইটা টেবিলের সাথে রিলেশনশিপ করাচ্ছি। হ্যাঁ, আমাদের দুইটা টেবিল কি, একটা হচ্ছে আমাদের ইউজার টেবিল। হ্যাঁ, ইউজার টেবিলে কি কি ফিল্ড আছে, ইউজার টেবিলে ফিল্ড আছে আইডি, আইডিটা হচ্ছে ইউজার টেবিলের প্রাইমারি কি। তারপরে আছে একটা বারকা স্ট্রিং টাইপের নেম, ইমেল, ইমেলটা ইউনিক হবে। তারপরে ইমেল ভেরিফাইড এট পাসওয়ার্ড, তারপরে টোকেন রিমেম্বার, আর যে ইয়া করছে টাইম স্ট্যাম্প। হ্যাঁ, এখন এই টেবিলের যে এইটা আছে আইডি ফিল্ডটা, এই ফিল্ডটার সাথে আমরা রিলেশনশিপ করাবো ফোন টেবিলে। ফোন টেবিলের যে ইউজার আইডিটা থাকবে এটা হবে ফরেন কি। হ্যাঁ, ফোন টেবিলের এটা আইডিটা হচ্ছে এর প্রাইমারি কি, আর এর ফরেন কি হচ্ছে ইউজার আইডি। তো ইউজার আইডি এই ফিল্ডের সাহায্যে আমরা ফোন টেবিলের সাথে ইউজার টেবিলের লিংক আপ করেছি। হ্যাঁ, তো এখন এখানে আমরা একটা রিলেশনশিপের জন্য এই লাইনটা লিখেছি যে টেবিল ফরেন, ফরেন কি হবে যে আমাদের এই ফোন টেবিলের ফরেন কি কি, ফরেন কি হচ্ছে ইউজার আইডি। হ্যাঁ, এটা রেফারেন্স কি, এটা হচ্ছে ইউজার যে টেবিল আছে ইউজার টেবিলের আইডিটার রেফারেন্স এটা। হ্যাঁ,
এবং এটা অন ইউজার টেবিলস, ইউজার টেবিলস এর আইডিটার সাথে এটা রিলেশনশিপ থাকবে, এবং অন ডিলিট ক্যাসকেড। হ্যাঁ, আমরা যখন ইয়া থেকে যদি আপনার ইউজার টেবিল থেকে ডিলিট করে দেই তাহলে এই টেবিল থেকেও ডিলিট হবে। হ্যাঁ, অন ডিলিট ক্যাসকেড। তো এটা হচ্ছে আমাদের যে রিলেশনশিপ। তো এই রিলেশনশিপটা মনে রাখবেন যে আপনার যে ইউজার টেবিলের সাথে ইউজার টেবিলের আইডিটার সাথে এই টেবিলের রিলেশনশিপ করাচ্ছি। ফোন টেবিলের ফিল্ড হচ্ছে ইউজার আইডি। তো এখন আমরা এটাকে মাইগ্রেট করব। হ্যাঁ, মাইগ্রেট করলে কি হবে, আমাদের এই টেবিলগুলা তৈরি হবে। এই টেবিলগুলা তৈরি হওয়ার পর আমরা যেমন ফোন টেবিল আছে, ফোন টেবিলের মধ্যে এগুলার করে দিতে হবে। ফোন যেইটা আছে মডেল এবং ইউজার মডেল, এই দুইটার মধ্যে আবার এগুলাকে ডিফাইন করে দিতে হবে রিলেশনশিপ গুলাকে। এখন বর্তমান কাজ হচ্ছে আমাদের মাইগ্রেট করা। PHP artisan migrate। এবার আমাদের যে টেবিল দেখতে পাচ্ছেন পিএসসি মাই অ্যাডমিনে। হ্যালো। জি স্যার। হ্যাঁ, আমাদের যে ইউজার টেবিলে এখানে ফিল্ড আছে আইডি, নেম, ইমেল ভেরিফাইড, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, ক্রিয়েটেড, আপডেটেড। হ্যাঁ, এটা আমরা রিলেশনাল ভিউ দেখি, এটা রিলেশন করা হয় নাই। এখন আমরা দেখি ফোনস টেবিলের মধ্যে আছে আমাদের আইডি, ফোন, ইউজার আইডি, তারপর হচ্ছে ক্রিয়েটেড, আপডেটেড। ইউজার এখানে আইডিটা হচ্ছে প্রাইমারি কি আর ইউজার আইডিটা হচ্ছে ফরেন কি। রিলেশনাল ভিউ দেখি। রিলেশনাল ভিউ দেখেন, আমরা এখানে যে করেছি একই যে ফোনসটাকে ইয়ার সাথে ইউজার আইডিটা এটা ফরেন কি করেছি। হ্যাঁ, কলামের নাম হচ্ছে ইউজার আইডি ডাটাবেস এটা, তারপর হচ্ছে কোন টেবিলের কোন ইয়ার সাথে কলামের সাথে এটা ফরেন কি করেছি, ইউজার টেবিলের আইডি ফিল্ডের সাথে। হ্যাঁ, এটা আমরা করেছি, হ্যাঁ ফরেন কি করেছি, এবং কি করেছি আমরা অন ডিলিট ক্যাসকেড করেছি। তো আমাদের এখন টেবিলের কাজ শেষ। এবার আমরা করব তো মডেল গুলাতে আমরা রিলেশনশিপ গুলা ডিক্লেয়ার করব। তো প্রথমে আমরা ইউজার মডেলে যাই, ইউজার মডেলে গিয়ে রিলেশনশিপটা করে আসি। ইউজার মডেলে কি হবে, ইউজার মডেলে একটা ইউজারের কয়টা থাকবে, ফোন থাকবে, একটা ইউজারের একটা ফোন থাকবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা মেথড লিখব, পাবলিক ফাংশন ফোন। হ্যাঁ, একটা ইউজারের একটা ফোন থাকবে। এর নাম দেই ফোন, মেথডের নাম ফোন, এখানে রিটার্ন করবে কি
return this as one এই যে ইউজারের কি থাকবে, একটা ফোন থাকবে। হ্যাঁ, তো ইউজার হ্যাজ ওয়ান ফোন। হ্যাঁ, তাহলে এখানে যে মডেলটার নাম লিখে, মডেলের এটা দিয়ে দিব আমরা এখানে, নেম স্পেসটা দিয়ে দিব ফোন মডেলের। তো ফোন মডেলের নেম স্পেস কি? ফোন মডেলের নেম স্পেস হচ্ছে অ্যাপ ব্যাকস্ল্যাশ মডেলস। স্যার হ্যাজ ওয়ান আর বিলংস টু কি একই? হ্যাজ ওয়ান সে আপনারই, সে এক ইয়া থাকবে, ইউজারে দিব আমরা হ্যাজ ওয়ান। হ্যাঁ, আর ইটা ফোনে দিব বিলংস টু। ফোন বিলংস টু কার? ফোন বিলংস হচ্ছে ইয়ার, ইউজারের। হ্যাঁ, আমরা ইয়াতে ফোনে দিব ফোন বিলংস টু ইউজার, আর ইউজারে দিব ইউজার হ্যাজ ওয়ান ফোন। এখানে এই যে ইয়ারটা দেই, নেম স্পেসটা অ্যাপ মডেলস, তারপর হচ্ছে কি ফোন। ফোন ইউজার টেবিলে এই ফাংশনটা লিখলাম। এখন আমাদের ইয়াতে ফোন টেবিলে আরেকটা ফোন ইউজার মডেলে লিখলাম। এবার ফোন মডেলে আমাদের আরেকটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। আর এখানে প্রথমে আমাদের ফোন মডেলে আমরা ইয়াটা করে নেই, এই ফোনটা টেবিলটাকে দেখা দেই। প্রোটেক্টেড টেবিল, প্রোটেক্টেড টেবিল, টেবিলের নাম কি? টেবিলের নাম হচ্ছে আমাদের ফোনস। ফোনস। এবার আমরা ফাংশনটা লিখব পাবলিক ফাংশন, এই ফাংশনের নাম হবে ইউজার। ইউজার এখানে কি এটা হবে ফোন বিলংস টু ইউজার। তো এটা রিটার্ন করবে দিস বিলংস টু, বিলংস টু এখানে আমরা ইউজার টেবিলের নেম স্পেসটা দিয়ে দেব। ইউজার টেবিল নেম স্পেস কি? অ্যাপ মডেল ইউজার, অ্যাপ মডেলস ইউজার। রিলেশনশিপ গুলো দেখেন, দেখেন কি হয়েছে। ইউজার হ্যাজ ওয়ান ফোন। হ্যাঁ, আর ফোন বিলংস টু ইউজার। হ্যাঁ, ফোন বিলংস টু ইউজার। স্যার বিলংস টু এখানে হ্যাজ মেনি দেওয়া যেত না? হ্যাজ মেনি? জি স্যার। হ্যাঁ, দেওয়া যেত। মানে বিলংস টু এর অর্থ কি? বিলংস টু হচ্ছে যে ফোনটা এটা কার। হ্যাঁ, কার, কার এটা ইয়া মালিকের কার। হ্যাঁ, ফোন কার? ইউজারের। ফোন বিলংস টু ইউজার। আর এখানে যদি আপনি এই যে মেনু বলতেছেন, এখানে ইয়া ইউজারের মধ্যে দিতে পারতাম। হ্যাঁ, ফোনের মধ্যে না, যে ইয়া হ্যাজ মেনি, ইউজার হবে ইউজার হ্যাজ মেনি ফোন। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, স্যার। ইউজার হ্যাজ মেনি ফোন। এখানে আমরা প্রথমে ওয়ানটা দেখতেছি হ্যাজ ওয়ান, সেই জন্য আমরা হ্যাজ ওয়ান দিয়েছি। হ্যাঁ, আর এখানে ইয়া হতে পারতো হ্যাজ মেনি হতে পারতো, ইউজার হ্যাজ মেনি ফোন হতে পারতো। হ্যাঁ, আর ফোন বিলংস টু হবে ইউজার। হ্যাঁ, ফোন কার? ফোন ইউজারের। এবার আমাদের কি করতে হবে? কন্ট্রোলার নিতে হবে, তাই না? এবার আমাদের কন্ট্রোলার নিতে হবে। আমরা ইউজার কন্ট্রোলার নিব। ইউজার কন্ট্রোলার নিয়ে এখানে ইনসার্টের কাজ করব। হ্যাঁ, আমরা একটা কমান্ড দিয়ে দুইটা টেবিলে ডাটা রাখবো। তো আমরা এখানে আমাদের কন্ট্রোলার তৈরি করি, ইউজার কন্ট্রোলার।
PHP artisan serve make controller, কন্ট্রোলারের নাম হবে ইউজার কন্ট্রোলার, ইউজার কন্ট্রোলার। আচ্ছা সরি, আমাদের এটা ভুল হয়েছে, সার্ভ হবে না। কমান্ডটা ভুল হয়েছে, পিএইচপি আর্টিসান হবে, শুধু সার্ভ হবে না। হ্যাঁ, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার ইউজার কন্ট্রোলার। কন্ট্রোলার তৈরি হয়েছে। এখন এই কন্ট্রোলারে আমরা কোড লিখবো। এই কন্ট্রোলারে কি করতে হবে, এই কন্ট্রোলারে আমরা আমাদের যে দুইটা মডেল আছে, দুইটা মডেলকে এখানে ডিফাইন করে দিতে হবে। দুইটা মডেলকে আমরা ডিফাইন করব, করে কাজ করব। মডেল কি কি আছে, প্রথমে আছে ইউজার মডেল আর ফোন মডেল। এই দুইটা মডেলের নেম স্পেস আমরা দেই ইউজ মডেলস ইউজার। আর একটা হবে কি ফোন, দুইটা মডেলে নিলাম। এরপর আমরা একটা করব, ফাংশন তৈরি করব। হ্যাঁ, সেই ফাংশনে আমরা ইনসার্টের কাজ করব। পাবলিক ফাংশন নাম দিয়ে ইনসার্ট ডাটা, ইনসার্ট ডেটা। এখানে আমরা ফোন মডেলটাকে করে নেই। ফোন মডেল থেকে একটা অবজেক্ট তৈরি করব, করে ফোনে রাখবো। ফোন ইকুয়াল টু হবে নিউ ফোন। ফোন মডেল থেকে একটা অবজেক্ট তৈরি করে নিয়েছি। এখন এই ফোন মডেলের ফোনে আমরা দেখি, ফোনে আমাদের টেবিলে কি কি আছে। ফোন টেবিলে আমাদের যে আছে কি, ফোন আছে, ফিল্ড আছে, ফোন আছে, ইউজার আইডি আছে। তো প্রথমে আমরা ফোনের মধ্যে ডাটা দিব, ফোন ফোন ফিল্ডে ডাটা দিব। ফোন ফিল্ডে একটা আমরা ফোন নাম্বার দিয়ে দেই। এরপর আমরা ইউজার মডেলটা আছে, ইউজার মডেল থেকে একটা অবজেক্ট তৈরি করব। ইউজার মডেল থেকে একটা অবজেক্ট তৈরি করলাম। এখন ইউজারের মধ্যে আমরা কিছু ডেটা রাখবো। ইউজার টেবিল দেখি, ইউজার টেবিল, ইউজার টেবিলে আছে আমাদের নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে। হ্যাঁ, এগুলো ফোন টেবিল। এখন ইউজার টেবিলে আমরা ভ্যালু দিব,
ইউজার নেম, এখানে ফিল্ডের নামগুলা ঠিক হতে হবে, হ্যাঁ, টেবিলের সাথে মিলতে হবে ফিল্ডের নামগুলা। জামান ইমেল অ্যাড্রেস দেই, ফিল্ডের নাম ইমেল, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেই, এরপর একটা পাসওয়ার্ড দিব। ইউজার টেবিলে যে ফিল্ড পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমরা এনক্রিপ্ট করে দিব। এনক্রিপ্ট, আমরা যে ভ্যালুটা দেবো সেই ভ্যালুটা এনক্রিপ্টেড হয়ে যাবে। 1 থেকে 6 এটা এনক্রিপ্ট হয়ে যাবে। এরপর আমরা ইউজারটা সেভ করব। ইউজার মডেলের অবজেক্ট ইউজ করে ইউজারটা সেভ করি। এরপর আমরা ফোন, এখানে ইউজার ইয়াতে যাই, ইউজার মডেলে দেখেন কি আছে, ফোন নামে একটা ফাংশন আছে, তাই না? সেই ফোন ফাংশনে কি আছে? হ্যাঁ, ফোন ফাংশন হচ্ছে হ্যাজ ওয়ান, হ্যাঁ, ইয়ার সাথে, ফোনের সাথে, ফোন মডেলের সাথে। ফোন মডেলে কি আছে? ইউজারের সাথে ইয়া আপনার বিলংস টু, ফোন বিলংস টু ইউজার, আর ইউজার হ্যাজ ওয়ান ফোন। হ্যাঁ, তাহলে এই ইয়াটা, এই ফাংশনটা কল করে দেই। ইউজারের এখানে আমরা ইউজার ফোন, ইউজার মডেলে যে ফোন ইটা আছে, ফাংশনটা আছে, সেই ফাংশনটা কল করতেছি। সেই ফাংশন কল করে সে তার প্যারামিটার দিব ফোন, সেটা সেভ করব। সেভ করে তার প্যারামিটার দেব ফোন ভেরিয়েবলটা। এখন আমাদের যে ইউজার ফিল্ড গুলা সেভ হবে এবং যে ফোনের ফিল্ডটাও সেভ হবে। ফোনের জন্য এই ভ্যালুটা পাবে। এখন ইয়াতেও যাবে, ফোন টেবিলেও ডাটা সেভ হবে। এরপর আমরা একটা কনফার্মেশন মেসেজ দিয়ে দিব রিটার্নে, রিটার্ন ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। created successfully, data has been created successfully। তো আমরা এই ফাংশনটা যদি কল করি তখন কি হবে? তখন আমাদের দুইটা ইয়াতেই, টেবিলেই ডাটা ইনসার্ট হবে, ফোন টেবিলে এবং ইউজার টেবিলে। এর জন্য আমাদেরকে ইয়া লিখতে হবে, মডেল লিখতে হবে, রাউট লিখতে হবে। আমরা রাউট লিখবো,
রাউটের নাম দেই অ্যাড ইউজার, রাউট মেথড হবে গেট মেথড, অ্যাড ইউজার, ইউজার এটার কন্ট্রোলার কি, কন্ট্রোলার হচ্ছে ইউজার কন্ট্রোলার, ইউজার কন্ট্রোলার। আর মেথডের নাম কি, মেথডের নাম হচ্ছে ইনসার্ট ডেটা। এটা নেম স্পেসটা দিয়ে দিতে হবে ব্যাকস্ল্যাশ http ব্যাকস্ল্যাশ কন্ট্রোলার্স। এইচটিটিপি বানাতে হবে, একটু ভুল হয়ে যায়। আচ্ছা আচ্ছা দেখতেছি, http কন্ট্রোলার্স, তারপর হচ্ছে আমাদের কন্ট্রোলারের নাম, কন্ট্রোলারের নাম কি, ইউজার কন্ট্রোলার। হ্যাঁ ইউজার কন্ট্রোলার। ইউজার হয়ে গেছে স্যার, হুম ওই নেম ও স্পেসে ইউজের জায়গায়। হ্যাঁ, এবার আমরা এখানে করি, কিবোর্ডে কন্ট্রোল কি চেপে মাউস দিয়ে ক্লিক করি, হ্যাঁ চলে যাচ্ছে আমাদের কন্ট্রোলারে ঠিকঠাক মতোই কাজ। আচ্ছা লিঙ্ক আপ হয়েছে, হ্যাঁ। এখন আমরা এই ইউআরএল এ যাব, গিয়ে এটা টেস্ট করে দেখব। এখানে আমরা কি কাজ করেছি, ফোন মডেলটা থেকে একটা অবজেক্ট তৈরি করেছি, হ্যাঁ। তো সেখানে ফোন মডেলটা অবজেক্ট তৈরি করে সেখানে যে আছে, হ্যাঁ, আমাদের ফোন টেবিলের যে ফোন নামে ফিল্ডটা আছে, বানানগুলো লক্ষ্য করেন, হ্যাঁ। ফোন সেখানে কি করতে হবে, সেখানে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তারপর আবার ইউজার মডেল থেকে একটা তৈরি করেছি, অবজেক্ট তৈরি করেছি, সেখানে ফিল্ড গুলাতে ভ্যালু দিয়ে দিছি, নেম ফিল্ডে, ইমেল ফিল্ডে আর পাসওয়ার্ড ফিল্ডে। এরপর ইউজারটা সেভ করেছি, সেভ করার পর আবার ইউজার মডেলের মধ্যে একটা ফাংশন আছে ফোন নামে, সেই ফোনে সেই ফাংশনটা দেখি যে এখানে এখানে আছে কি হ্যাজ মেনি রিলেশনশিপ, কার সাথে, ফোন মডেলের সাথে। তাহলে কি করবে, ফোন মডেলের সাথে হলে ফোন টেবিলে সেই ডাটাটা জমা রাখবে। তো এর আমরা প্যারামিটার হিসেবে কি দিয়ে দিচ্ছি, যে এটা এখানে যে ভ্যালুটা পেয়েছি এটা তো আমাদের ইয়াতে আছে, হ্যাঁ এই ফোন এটা দিয়ে দিচ্ছি, তখন কি হবে, তা ওই ফোনের মধ্যে এই ভ্যালুটা গিয়ে জমা হবে। এখন আমরা এটা টেস্ট করে দেখি ব্রাউজারে, স্ল্যাশ অ্যাড ইউজার, তাই না, আমাদের এটা হচ্ছে স্ল্যাশ অ্যাড ইউজার। ডাটা হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, হ্যাঁ। তো আমাদের দুই টেবিলে যাওয়ার কথা ডাটা, তো আমরা দেখি প্রথম ইউজার টেবিলে, আসছে স্যার। ইউজার টেবিলে আসছে জামান, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আমরা এনক্রিপ্ট করে দিয়েছি, হ্যাঁ। এরপর আমরা দেখি ফোন টেবিলে, ফোন টেবিলও আসছে, হ্যাঁ। ফোন টেবিলে দেখেন এই যে ইউজার আইডিটা, এখানে ইউজার টেবিলের যে ইউজার আইডি হবে এটা কি, এটা হচ্ছে ইউজার টেবিলের প্রাইমারি কি, আর টেবিলের ফোন টেবিলের ফরেন কি হচ্ছে কি ইউজার আইডিটা, তাই না। দেখেন দুইটা একই হবে, দুইটা একই আইডি হবে, হ্যাঁ দেখেন দুইটা একই আইডি, ওই যে ফোন নাম্বারটা। এখন আমরা আরেকটা ফাংশন লিখে, একটা কোয়েরির সাহায্যে দুই টেবিল থেকে ডাটা কোয়েরি করে নিতে পারবো ইলোকেন মডেলের সাহায্যে। এখন আমরা একটা ফাংশন লিখবো, যে ফাংশনের কাজ হবে, আমরা সেই ফাংশন আমরা ইউজার আইডিটা দিব, সে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবে। তো আমরা যদি যাই, এখানে দেখেন ইউজার টেবিলে কিন্তু কোনো ফোন নাম্বার নাই, হ্যাঁ।
ফোন নাম্বার আছে ফোন টেবিলে। তো আমরা দুইটার সাথে কি রিলেশনশিপ করাইছি, হ্যাঁ রিলেশনশিপ করা হয়েছে কি ইউজারের আইডির সাথে ফোনের ইউজার আইডি, এই দুইটা রিলেশনশিপ করার পর আমরা মডেলে একটা ফাংশনও লিখেছি। হ্যাঁ সেই ফাংশন মডেল ইউজার মডেলে একটা ফাংশন লিখেছি, সেই ফাংশনের নাম দিয়েছি ফোন। সেখানে আমরা রিলেশনশিপটা ডিক্লেয়ার করে দিয়েছি, তাই আর আমরা সহজে করতে পারবো, ইউজারের আইডিটা দিয়ে এই ফোন টেবিল থেকে ফোনটাকে আমরা রিট্রিভ করতে পারবো। আমরা নতুন একটা ফাংশন নেই, এই ফাংশনের নাম দেই ফিচ ফোন বাই ইউজার। ফিচ ফোন বাই ইউজার, হ্যাঁ ইউজার আইডি দিব, ফোন নাম্বার সে আমাদের বলে দিবে। এখানে তো আমাদের ইয়াতে ইউজার মডেলটা ডিক্লেয়ার কল করাই আছে, একটা ইউজার মডেলে যাব, ইউজার মডেলে গিয়ে সেখান থেকে ফাইন্ড করব কি আইডি দিয়ে, হ্যাঁ যে আইডিটা পাস করব ইউজারের জন্য সেই আইডি দিব, আইডি। তারপর কি করব, সেখান থেকে ফোন নাম্বারটা ধরবো। তো ফোন নাম্বারটা পাওয়ার জন্য আমাদেরকে ইউজার মডেলে দেখেন একটা ফাংশন লিখেছি ফোন নামে, সেই ফোন ফাংশনটাকে কল করতে হবে। সেই ফোন ফাংশনটা যদি আমরা কল করি তাহলে কি ফোন ফাংশন এটার সাথে রিলেশনশিপ করা আছে, তাহলে ফোন টেবিল থেকে ইউজারের আইডি দিয়ে ফোনের কি ইউজার আইডি সেটা দিয়ে আমরা তার ফোন নাম্বারটা ইজিলি অ্যাক্সেস করতে পারবো। ইউজার ফোন, তাই এটা একটা ভেরিয়েবলে জমা রাখি, ফোন নামে একটা ভেরিয়েবলে জমা রাখি, তারপর এটাকে আমরা রিটার্ন করে দিই। এর জন্য আমাদেরকে একটা তৈরি করতে হবে, রাউট তৈরি করতে হবে। রাউট তৈরি করি, রাউট এটা গেট মেথড হবে, গেট ফোন নাম দিলাম গেট ফোন স্ল্যাশ আইডি, একটা আইডি দেবো ইউজার আইডি, তার ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে দেবে। ইউজার কন্ট্রোলার ফিচ ফোন বাই ইউজার মেথড। তাহলে এই মেথডে গেলে কি হবে, এই মেথডে গেলে আমাদেরকে যেখানে আইডিটা সাপ্লাই করব সেই আইডির ফোন নাম্বারটা দিয়ে দিবে, ইউজার কি সে ফাইন্ড করবে থেকে এই ফাংশনটা ইউজ করবে ফোন ফাংশন। তো ফোন ফাংশনে রিলেশনশিপ করা আছে ইউজারের সাথে ফোনের ইউজার আইডি দিয়ে। তো এটা আমরা টেস্ট করে দেখি, গেট ফোন স্ল্যাশ আইডি, আমাদের আইডি আছে একটা আইডি আছে, তো এটা আমরা গেট ফোন স্ল্যাশ আইডি, আইডি হচ্ছে কত 1। হ্যাঁ দেখেন এই যে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছে আমাদেরকে।
এই ইউজারের আইডি হচ্ছে 1, হ্যাঁ, এই যে ইউজারের আইডি হচ্ছে ওটা 1। তারপরে ইউজারের ফোন নাম্বার নিয়ে আসছে কিসের মাধ্যমে, সে যে ইউজার আইডি, যে ফরেন কি, হ্যাঁ, ইউজার আন্ডারস্কোর আইডি, ওইটার মাধ্যমে সে আমাদেরকে ইয়াটা সাপ্লাই করেছে, হ্যাঁ। তো এখান থেকে আমরা ধরতে পারবো না, ফোন নাম্বারটা ধরে জি স্যার। কাজ করতে পারবো। জি স্যার। তো এটা যদি আমরা যদি এই ফাংশনটা না লিখতাম, হ্যাঁ, এই যে ইউজার মডেলে যদি এই যে ফোন নামে এই ফাংশনটা না লিখতাম তাহলে কিন্তু কাজ করতো না। এখানে কিন্তু ওই যে ওই ফাংশনটা, এই যে ফোনটা, এটা কিন্তু ইউজার মডেলের ফোন ফাংশনটা, এই ফাংশনটাকেই কল করা হচ্ছে, হ্যাঁ, এই ফাংশনটাকে কল করা হচ্ছে। সে ওই রিলেশনশিপের মাধ্যমে, হ্যাঁ, ধরে নিয়ে আসতেছে। আইডি দিয়েছে 1, হ্যাঁ, আইডি, তার ইউজার টেবিলে সে আইডি দেখতেছে 1, তারপরে তার সাথে রিলেশনশিপ হচ্ছে ইয়া টেবিল, ফোন টেবিল, হ্যাঁ। তো ফোন টেবিলে কি হবে, ইউজার টেবিলের যে আইডি ফোন টেবিলে সেটা হবে ফরেন কি, তাই না? প্রাইমারি ইউজার টেবিলের ইয়া প্রাইমারি কি ফোন টেবিলের ফরেন কি, হ্যাঁ, ইউজার আইডি, তো ওইটা দিয়ে সে ধরে নিয়ে আসতেছে। তার যে ইয়াগুলো আছে ডাটা সবগুলো নিয়ে আসছে, তো ওইখান থেকে আমরা ইজিলি ফোন ইয়াটা নিতে পারবো। তো এভাবে আমরা মডেল ইউজ করে একাধিক টেবিল থেকে ডাটা, টেবিলের ডাটা ইনসার্ট করতে পারবো এবং একাধিক টেবিল থেকে ডাটা রিট্রিভ করতে পারবো।